হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু কমন মেডিসিন যেগুলো মেডিকেল স্টোরে থাকা প্রয়োজন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এর মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে ফিভার। এটি হলো অ্যান্টিপাইরেটিক। জ্বর এলে বা জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ব্যবহার করা হয়। এই প্যারাসিটামলের কিছু ব্র্যান্ড নেম যেমন ক্যালপল 650, ডলো 650, মেডেল 650। একটা জিনিস খেয়াল করেন যে ক্যালপল 650-এর ওপরে প্যারাসিটামল 650 দেওয়া আছে, আর মেডেল 650-এর ওপরে অ্যাসিটোমিনোফেন 650 দেওয়া আছে। তো জ্বর কমানোর জন্য প্রয়োজন প্যারাসিটামলের, কিন্তু এখানে তো অ্যাসিটোমিনোফেন দেওয়া আছে। একটা কথা বলে রাখি যে প্যারাসিটামলের অপর নামই অ্যাসিটোমিনোফেন। তো এটা নিয়ে কনফিউজ হবেন না। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হবে। নেক্সট ক্যাটাগরি হচ্ছে পেন কিলার বা অ্যানালজেসিক। আমাদের শরীরে যে কোনো জায়গায় পেন হলে ওটাকে কমাতে এটি কাজে লাগে। বেশিরভাগ আমাদের শরীরে যে ব্যথা হয়, ব্যথা ঠিক করার জন্য প্রয়োজন হয় অ্যাসিক্লোফেনাক আর ডাইক্লোফেনাক। ঠিক আছে, তো অনেক সময় এটাকে কম্বিনেশনেও ব্যবহার করা হয়, যেমন অ্যাসিক্লোফেনাকের সঙ্গে প্যারাসিটামল এবং ডাইক্লোফেনাকের সঙ্গে প্যারাসিটামল। তো এই দুটোকে কম্বিনেশনে ইউজ করলে অনেক সময় ভালো রেজাল্ট দেখা যায়। তো অ্যাসিক্লোফেনাক আর ডাইক্লোফেনাক এই দুটি হচ্ছে অ্যানালজেসিক, আবার প্যারাসিটামল হচ্ছে অ্যান্টিপাইরেটিক আবার অ্যানালজেসিক। তার জন্য ব্যথা ও জ্বর এই দুটোতেই একসাথে কাজ করে। আর একটা আছে, সেটা হচ্ছে নিম্বুসুলাইড। এটি বড়দের অনেক কম দেওয়া হয় এবং বাচ্চাদের তো দেওয়া হয় না, কারণ এর থেকে অনেক সাইড এফেক্ট দেখা যায়। বিশেষ করে লিভারের উপর অনেক সাইড এফেক্ট এবং ড্যামেজ দেখা যায়। এই জন্য এই নিম্বুসুলাইড বাচ্চাদের জন্য ব্যান করা আছে। বড়দের মধ্যেও শুধুমাত্র ডক্টরের দ্বারাই দেওয়া হয়। ডক্টর জানেন যে সঠিক কখন দেওয়া যেতে পারে আর এর কতটা কি ডোজ হবে। এই জন্য নিজেদের কোনো মেডিসিন নেওয়া ঠিক না, কারণ আপনারা জানেন না কোন ওষুধের ডোজ কতটা, এর সাইড এফেক্ট কী হয়। তাই জন্য সবসময় ডক্টরের পরামর্শ নেওয়াই ভালো। সবথেকে বেস্ট হচ্ছে পেনের জন্য, সেটা হচ্ছে অ্যাসিক্লোফেনাক এবং ডাইক্লোফেনাক। নেক্সট ক্যাটাগরি হচ্ছে স্টোমাক পেন। পেটে যন্ত্রণার জন্য যে মেডিসিনটি ইউজ করা হয়, 1 নম্বর সেটি হচ্ছে ডাইসাইক্লোমিন প্যারাসিটামল, আর 2 নম্বর হচ্ছে মেফেনেমিক অ্যাসিডের সঙ্গে ডাইসাইক্লোমিন। তো এইগুলোকে আপনারা যেমন ব্র্যান্ড নেম কলিনমিক্স ট্যাবলেট এবং মেফট্রাল স্প্যাস, তো এই দুটো ব্র্যান্ড নেমে আপনি মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। তো এই ডাইসাইক্লোমিন পেট যন্ত্রণার জন্য কাজ করে, আর এই মেফেনেমিক অ্যাসিডও পেটে যন্ত্রণার জন্য কাজ করে। মেফেনেমিক অ্যাসিড অ্যান্টিপাইরেটিকের সঙ্গে সঙ্গে অ্যানালজেসিক, এই দুটো প্রপার্টি এর মধ্যে থাকে। এই মেফেনেমিক অ্যাসিড বেশি কাজ করে অ্যান্টিপাইরেটিক। যেহেতু এর মধ্যে অ্যানালজেসিকও আছে, তাই এই কম্বিনেশনে ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। নেক্সট ক্যাটাগরি হচ্ছে স্টোমাক ইরাকশন। তো পেট জ্বালা করলে অ্যান্টাসিড দেওয়া হয়। এই অ্যান্টাসিড মেডিকেল স্টোরে ডাইজিন আর জেলুসুল নামে পাওয়া যায়। এইগুলো সিরাপগুলো অনেক ফেমাস নাম আছে, তাই মেডিকেল স্টোরে আপনি মোটামুটি সব জায়গাতেই পেয়ে যাবেন। এটা যদিও ডাক্তারে বলে দেয় যে কতটা নিতে হবে, এমন নয় যে আপনি প্রতিদিন পেট জ্বালা করছে আপনি ইচ্ছা মতো খেয়ে যাচ্ছেন। তো এটা শরীরের মধ্যে কিন্তু ক্ষতি করে। তো যেসব ওষুধগুলো নিলে আমাদের শরীরে এফেক্ট হয়, সেই সব ওষুধের সবকটারই সাইড এফেক্টও আসে, তাই ইচ্ছা মতো নিজে থেকে নেওয়াটা একদমই ঠিক না। নেক্সট ক্যাটাগরি ভমিটিং অ্যান্ড গ্যাস। যদি আপনার বমি হয় তখন কি ইউজ করবেন? 1 নম্বর হচ্ছে অন্ডানসেট্রন আর 2 হচ্ছে ডোমপেরিডন। অন্ডানসেট্রন হলো সল্ট নেম, তো এটা আপনি মেডিকেল স্টোরে গেলে জোফার নামে পেয়ে যাবেন। আর ডোমপেরিডন হচ্ছে সল্ট নেম, এটি আপনি ডোমস্টল নামেও মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। আর কোনো পেশেন্টের গ্যাস হলে তখন কি ইউজ করা হয়? তখন রানিটিডিন আর প্যান্টোপ্রাজল ইউজ করা হয়। রানিটিডিন আপনি ট্যাবলেট ফর্মে পেয়ে যাবেন, আর প্যান্টোপ্রাজল আপনি ট্যাবলেট এবং ক্যাপসুল উভয় ফর্মেই পেয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, রানিটিডিন কিন্তু প্রতিদিন নিলে সাইড এফেক্ট দেখা যায়। তো রানিটিডিনটা আপনি রোজ ইচ্ছামতো নেবেন না, কারণ একটি গবেষণায় দেখা গেছে রানিটিডিনের মধ্যে কার্সিনোজেনিক প্রপার্টি পাওয়া যায়। তো এই জন্য এটি ক্যান্সারের হতে সাহায্য করে। ঠিক আছে, তো আপনাদের আরেকটি পয়েন্ট বলে রাখি, আপনারা যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করেন,
তো ওই হ্যান্ড স্যানিটাইজার যদি প্রতিদিন ইউজ করা হয় তাহলে হ্যান্ড স্যানিটাইজারের মধ্যেও কার্সিনোজেনিক এফেক্ট দেখা যায়, যার জন্য হ্যান্ড স্যানিটাইজার থেকে আপনার ক্যান্সারও হতে পারে। হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে কার্সিনোজেনিক যে আছে এটা কিন্তু এর রেজাল্ট কিন্তু 1 বছরে দেখা যায় না, অনেক বছর পর দেখা যায়। আর রানিটিডিনের ব্যাপারটা বললে এটা এখনও কিন্তু কনফার্ম হয়নি যে এর মধ্যে কার্সিনোজেনিক প্রপার্টি আছে, কেমনভাবে কাজ হয়, ক্যান্সার হয় না হয়, এর কোনো প্রপার স্টাডি কিন্তু এখনও পর্যন্ত নেই। নেক্সট ক্যাটাগরি হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক। আপনার কোথাও অ্যালার্জি হয়েছে বা কোনো জায়গায় পোকা কামড়েছে, ঠিক সেই সময় এই মেডিসিনগুলো ইউজ করা হয়, যেমন সিট্রিজিন, লিভোসেট্রিজিন এবং অ্যাভিল। অ্যাভিল হচ্ছে অনেক ফেমাস নাম, তো এটি আপনি যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এর মধ্যে ফেনারমাইন ম্যালেট থাকে। আর সেট্রিজিনটা আপনি সিটিজেনের নামে পেয়ে যাবেন এবং লিভোসেটজিনটা আপনি লিভোসিজের নামে পেয়ে যাবেন। এই 3টি মেডিসিন অ্যালার্জির জন্য ইউজ করা হয়। নেক্সট ক্যাটাগরি হচ্ছে অ্যান্টিবায়োটিক। এখানে কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আপনারা খুব সহজেই মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে অ্যামোক্সিসিলিন পটাশিয়াম ক্লাভোনেট, যেটা আপনারা ক্লাভহামের নামে যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। ওফ্লক্সাসিনের সঙ্গে ওরিন্ডাজল, এটি আপনারা O2 নামে পেয়ে যাবেন। ঠিক আছে, এটি ডায়রিয়ার জন্য ইউজ করা হয়। আবার কারো যদি লুজ মোশন বা পায়খানা হয় সেই সময় এটি ইউজ করা হয়। আবার কারো ইন্টেস্টাইনে যদি কিছু হয় তখন লুজ মোশন হয়, তো সেই সময়তেও এটি ইউজ করা হয়। প্রথমে ওরিন্ডাজল দেওয়া হয়, যদি সেই সময় পায়খানা ঠিক না হয় তার, তখন সেখানে অফ্লক্সাসিনের কম্বিনেশনে তাকে ইউজ করা হয়। আর 3 নম্বর হচ্ছে সেফিক্সিম। তো সেফিক্সিমটা ENT ডক্টররা খুব বেশি ইউজ করেন। তো এটা দাঁতে ইনফেকশান, মাড়িতে ইনফেকশান বা গলায় ইনফেকশান এইসবের সময় এটা দেওয়া হয়। আর হচ্ছে সিপ্রোফ্লক্সিন, এটিও নানা রকম ইনফেকশানেও দেওয়া হয়। এই সেফিক্সিমটা আপনারা যে কোনো মেডিকেল স্টোরে ট্যাক্সিম ও 200 নামে পেয়ে যাবেন এবং সিপ্রোফ্লক্সিনটা আপনারা সিফ্রান 500। এই হলো কিছু কমন অ্যান্টিবায়োটিক। এছাড়াও আরও অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আমরা পরে কোনো একটা ভিডিও করব, যেটাতে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে আদার মেডিসিন। এনিমা অফ কনস্টিপেশন, মানে বড়দের ঠিক করে পেট পরিষ্কার হচ্ছে না বা পটি হচ্ছে না, তখন এনিমা ইউজ করা হয়। আর গ্লিসারিন সাপোজিটরিটাও বাচ্চাদের জন্য ইউজ করা হয় কনস্টিপেশনের জন্য। গ্লিসারিন সাপোজিটরি সবসময় ফ্রিজের মধ্যে রাখা হয়। নেক্সট হলো বি কমপ্লেক্স। তো এটি আপনারা বিকোসুল নামে জানেন। তো এই বিকোসুলটা আপনার মুখে যদি আলসার হয় বা জিভে ঘা হয় তখন এটা ইউজ করা হয়। নেক্সট হলো আইসোসরবাইড ডাইনাইট্রেট। এই মেডিসিনটি জিভের তলায় ইউজ করা হয়। তো জিভের তলায় রাখলে এটা তখন গলে গিয়ে অ্যাবজর্ব হয়ে যায় এবং তার দ্রুত কাজ শুরু করে দেয়। ঠিক আছে, তো এই মেডিসিনটি আপনারা সরবিটের নামেও পেয়ে যাবেন মেডিকেল স্টোরে। এই হলো কিছু কমন মেডিসিন যেগুলো মেডিকেল স্টোরে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এছাড়াও এই টাইপ ভিডিও আরও অনেক এই চ্যানেলে আসবে, তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।